সুন্দর জিনিস। আমার ঘরের কাজের মাইয়া কি সুন্দর দেখতে, আপেলগুলা কি সুন্দর, খাইতে না জানি কত স্বাদ হইব। আজকে আজকে আমি মন ভইরা খামো, মন ভইরা। তরতাজা আপেল দুইটা কি সুন্দর দেখতে লাগতাছে। আজকে আমি মন ভইরা আপেল খামো, মন ভইরা আপেল খামো, মন ভইরা আপেল খামো। যাক, ভাতটা রান্না হয়ে গেছে। এখন যে কোনো মুহূর্তে ম্যাডাম আর স্যার আসলে খাইতে দিতে পারবো। আজকে স্যারের পছন্দ মতো তরকারি রান্না করছি। স্যার যে কি খুশি হইব। ম্যাডাম 2 দিন পর পর পার্টিতে যায়, একদিন আমার নিয়ে গেলে কি হয়? ও তো কইলাম যে ম্যাডাম একদিন আমার পার্টিতে নিয়ে যায় না, হনেই না। খালি কই আমি কামের বেটি, আর কামের বেটি হয়েছি তাতে কি হয়েছে? কামের বেটিরা বুঝি পার্টিতে যায় না? আমি মনে মানুষ না, খালি ওরকম একটা কামই করার লাগবো। বেতন টেতন বাড়ানোর কোনো খবর নাই, খালি সারা দিন কাম করাইবো। মাসে 5,000 টাকা, 3 বেলা খাবার, এইটুকুই বেলে হয়। সব কাজ সারলাম, এখন শুধু একটু রেস্ট নিব। ও চোখে তো পানি ভইরা রাখতে হইব, ও তো আর কাম করবো সারাদিন ভইরা। পানিটা ভইরা রাখলাম, এখন যাই গিয়ে একটু রুমে রেস্ট নিই। সারাদিন তো অনেক কাম করছি, আজকে ম্যাডামও বাসায় নেই, সাহেবও বাসায় নেই, এর নিগে আজকে একটু কামটা কম, আজকে চাপটাও কম গেছে। এই সুযোগে একটু রেস্ট নিই গা। আজকে মেলা দিন পরে আরাম পেলাম। ম্যাডামও বাসায় না, স্যারও বাসায় না। একটা আহার করতে গিয়ে একটা দিন আমার আরাম দেয়নি। 2টা মানুষই কাম করে আমার দিয়া, খালি কামের বেটি দেখে একটু আদরও করে না। আমগো যদি থাকতো না, আমরা কামের বেটি কত আদর করতাম। গরম সারে কইছি আমার একটা বড় দেখে ফ্যান কিনা দিয়ে, কামের বেটি দেখে একটা ফ্যানও লাগাই দেয় না, এই ফল ওরে ঘুম পাড়ায়। যাক, এখন একটু ঘুমাই, আবার আইয়া করলে কাম করার লাগবো। বালিশও দেয় না, এত কিপটা মানুষ। ফুলি ফুলি, কি ব্যাপার? ফুলি আজকে এত সকাল সকালে শুয়ে বসছে। ফুলির তো আজকে সেই লাগতেছে, এত সুন্দর একটা জিনিস আমার বাড়িতে। আমি তোর দিকে ভাবে তাকাই নেই কখনো। দেখে দেখুন আমার মাথা মতো যেন কেমন করতেছে। বাড়িও ফাঁকা, ফুলির ম্যাডামও বাসায় নাই। আজকে এই সুযোগটা কাজে লাগাই, তুই যেভাবেই হোক ফুলিকে ম্যানেজ করতে হবে। ফুলির যে সুন্দর বডি ফিগার, কি যে মজা হবে না। আজকে ওকে যেভাবেই হোক আমি রাজি করাবই। আপেল আর আমি খাবো না,
সেটা কি হয়? সেটা হতে পারে না। এই আপেল আজকে আমার খেতেই হবে। সাহেব আপনি আরে হ্যাঁ, কখন আসছেন? আর আমার ডাক দিলেন না তো? তোর আমি অনেকক্ষণ ধরে ডাকতেছি, কিন্তু তুই তো কথাই বলতেছিস না। এই জন্য তোর একটু ধৈর্য দেখলাম যে আসলে তুই কি ঘুমাইছোস না তোর আবার কোনো সমস্যা হয়েছে। ও আসলে সাহেব সারাদিন কাজ করতে করতে খুব ক্লান্ত, তাই না একটু শুয়ে পড়ছিলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারি না। আচ্ছা সমস্যা নেই সাহেব, আপনি আসছেন, আমি চা বানিয়ে নিয়ে আসি। আরে বয় শোন, আমি জানি আমার এই বাড়িতে যত কাজ কাম আছে সবই তুই করিস, তোর সারাদিন অনেক পরিশ্রম হয়, এই কারণে তুই আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলি, তাই তো? ও সাহেব আর বললেন না, এই যে সারাদিন রাত্রে ঘুমাইতে পারি না সাহেব, এই গরমে বুঝছেন একটা ফ্যান কিনা দিতে পারেন না আমারে। আমি কাজের মানুষ, তাই কি আমি তো একটা মানুষ, আমার তো শরীর আছে। হ, তোর ঘরে ফ্যানের কথা তুই আমার বলছিলি, ঠিক আছে যা, কালকে দিনের ভিতরে তোর ঘরে আমি নতুন একটা ফ্যান লাগাই দিই। আচ্ছা স্যার ঠিক আছে। স্যার আপনারা যদি আমার একটু দয়া মায়া করেন তাইলেই তো হয়। আর স্যার এই যে পার্টির মধ্যে খালি বই না, শরীরে ব্যথা লাগে, আমার একটা তোষক আর একটা বালিশ দিয়ে আমি যখন যাবো গা তখন রান্না করছি, রান্না করে দিয়া দিয়ে যাবো। আচ্ছা শোন, সবই বুঝতে পারতেছি, তুই অনেক পরিশ্রম করিস, তোর একটু আরাম আইসে দরকার আছে। আচ্ছা আজকে তুই যেহেতু এই পার্টিতে শুয়ে মজা পাস না, আজকে তুই আমার ঘরে যে বিছানা আছে আমার ঘরে বিছানায় শুবি। কি কন্যা কোন সাহেব, মেয়েরামে যদি খালি জানে আমার তো ঘাড়ে দইরাই বাইতে বের করে দিব। ম্যাডামে তো এমনি অনেক রাগী মানুষ। এই যে ম্যাডামের এই শাড়িটা আমি সেদিন ধরছিলাম, তাই তো ম্যাডাম শাড়িটা ফালাই দিছি, পরে আমি এটা টুকাইয়া পড়তাছি। আচ্ছা শোন, তোর ম্যাডাম রাগী মানুষ ঠিক আছে, তাই বলে আজকে যদি তুই আমার ঘরে গিয়ে বেডে যে শুস, ওটা কি তোর ম্যাডাম কি জানবো? না তোর ম্যাডাম তো বাসায় নাই, আজকে শুধু তুই বাসায় আর আমি বাসায়। আচ্ছা তোর কি নরম বিছানায় শুইতে ইচ্ছা করে না? ও স্যার খালি নরম বিছানায় মানে স্যার খালি নরম বিছানা, আমার তো অনেক কিছু ইচ্ছা করে। থাক, গরিব মানুষ, এত স্বপ্ন দেখা ভালো না। শোন বলি, তোর একটা কথা কই, আসলে হয়েছে কি, তোরে না আমার খুব ভালো লাগে বুঝছোস। তোর আজকে যখন দেখলাম তুই এত সুন্দর করে শুয়ে রয়েছিস, তোর দেখে না আমার মাথা কেমন যেন ঘুরতাছে। স্যার কি কর না কর, আমি গ্রামের বেটি, আমার দিকে আপনার মাথা বললে ওই বউ, এটা কি কর? শোন ফুলি, বিষয় হয়েছে কি, তোর ইচ্ছা করে না দামি খাটে শুইতে, দামি জামা কাপড় পরতে, দামি শাড়ি পরতে, সুন্দর করে সাজুগুজু করতে? ও ইচ্ছা করে, কিন্তু ম্যাডাম বাসায় নেই, আমি আপনার রুমে জানলা, আমার এই রুমে আপনি থাকেন না। আরে শোন ফুলি, তোর ম্যাডাম আজকে বাসায় যেহেতু নাই, আজকে তুই আর আমি, আজকে মনে কর তুই আমার ম্যাডাম, ঠিক আছে? কি বলেন না বলেন স্যার, সি সি স্যার এগুলো বললেন না। আর শোন ফুলি, তোর আমি অনেক টাকা দেব, অনেক টাকা, যে টাকা তুই দুই হাতে গুইনা শেষ করতে পারবি না। শুধু তুই আজকে তোর এই যৌবনে আমার একটু গোসল করতে দিবি। কি কর না কোন স্যার, আমি এলাম গরিব মানুষ, আর টাকা, টাকা এমন একটা জিনিস, টাকা দেখলে সবাই পাগল হয়ে যায়। আপনি আমার টাকা দিলে আমি আপনারে গোসল করা কেন, আমার নদীতে আপনার সাঁতারও কাটতে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি জানতাম ফুলি তুই রাজি হবি। রাজি না হয়ে কি করবো স্যার, এত কষ্ট করি, হারা দিন আপনাকে বাড়িতে কাম করি, এই কাপড় চোপড় আপনারা দেন তারপরে পরি, আর যখন আমার টাকা থাকবো আমি কত ছোট ছোট জামা পরবো, আমার এটা নায়িকা মতো দেখতে লাগবো, আমার তো অনেক স্বপ্ন আছে। শোন, তোর ওই কাপড় পরতে না, তোর এমনিতেই নায়িকার মতো লাগে, তুই শুধু কাজ করস, এই জন্য তোর কাজের মাইয়া বলি, তাছাড়া তুই কিন্তু দেখতে একদম নায়িকার মতো। হ্যাঁ স্যার, আমার ছোটবেলা থেকে স্বপ্ন আছে নায়িকা মতো হওয়ার, এই কারণেই তো মনে করেন যে আজকে আপনার কাজ করলে টাকা দিবেন, আর টাকা দিলে আমি নায়িকা মতো হবো। আচ্ছা তোর এখানে তো ভালো বিছানা নাই, শক্ত, চল না আমার রুমে যাই,
আমার রুমে গেলে বিছানায় শুয়েও মজা পাবি, তোর সাথে রোমান্স করেও মজা পাবি। ঠিক আছে সাহেব, আপনার নরম বিছানায় আজকে আমি গরম করে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু একটু টাকাটা বেশি করে দিন সাহেব। আরে তো তুই হাত করে টাকা দেব, চল আমার রুমে চল। আচ্ছা চল আমার সাথে। দেখ, তুই না নরম বিছানা পছন্দ করিস, এই এখানে বস। দেখছি বিছানাটা কত নরম না? হ, অনেক নরম, ভাল লাগে। ভালো লাগে না? হ, কিন্তু জানেন সাহেব, ম্যাডাম না আমার দেখাই পারে না, এত কাম করি তারপরেও ক্যাটকেট করে। আচ্ছা, আপনি ভালো দেখে একটা বিয়ে করতে পারেন, এমন তো কোনো কিছুর অভাব নাই। আর কইস না, তোর ম্যাডামের কথা কইয়া আমার মনে আর জ্বালা বাড়াইস না, বুঝছস? তোর ম্যাডাম নিয়ে আমি আসলে এতটা সুখী নাই। হ সাহেব, আমি তো জ্বালা বাড়াইতে আসিনি, আমি জ্বালা নিভাইতে আইছি। আমি কি জ্বালা বাড়াবো কেন? আচ্ছা শোন, তোর কি টাকার এতই দরকার? অনেক দরকার, অনেক। আমার ওইরকম একটা বাড়ি থাকবো, এরকম একটা ফ্ল্যাট থাকবো, গাড়ি থাকবো, আমার কত স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোর সব স্বপ্ন পূরণ করে দিবি, কিন্তু তুই শুধু আমারে খুশি করে দিবি। আর শোন, তোরে বলছি না টাকা দিব, এই দেখ এখানে অনেকগুলা টাকা আছে, ও সারা মাসের বেতন, ঠিক আছে? আর বলতে দিব না, এত বললে আমার সমস্যা, বেশি গোনা দরকার নাই। আপনি টাকা দিচ্ছেন, সমস্যা নাই, এতে আমি ওষুধ করে দিব আপনারে। আপনি মনে করেন যে চুপচাপ গিয়া থাকবে, আজকে মন বইরা আদর আমি আপনাকে দিব। তাই? হ, ইরে ফুলি, তুই এত এক্সপার্ট, ব্যাপার কি? আগে কি কখনো কারোর সাথে এরকম করছিস নাকি? কি যে কোন না সাহেব, সবার সাথে কি আর মিলে? সবারই কি আর ভালো লাগে? আপনার তো আমার অনেক ভালো লাগে, যার কারণে তো ইচ্ছা করেই আপনার কাছে আইতে চাই। আচ্ছা ঠিক আছে ফুলি, তাইলে দেরি করবো না, চল আজকে সারা রাত তুই আর আমি এনজয় করি। ঠিক আছে সাহেব।